আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে নিয়ে এসেছি মায়ের হাতের মজাদার গরুর মাংস রেসিপি। আশা করি আপনাদেরকে এই রেসিপিটি ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমার মায়ের হাতের গরুর মাংসটি অনেক সুস্বাদু। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, সেটাকে পরিষ্কার করে রেখেছি। তারপর এখানে আছে জিরা, গোলমরিচ, লং, ছোট এলাচি, ডালচিনি, বড় এলাচি, ধনিয়া গুঁড়ো। এগুলো আমি ভেজে গুঁড়ো করে নিব, গরম মশলা। আর এখানে আছে 2 টুকরো আদা আর 20-25টি লঙ্কা। আপনারা নিজের ইচ্ছা মতো ঝাল নিতে পারেন। আমি এসবকে সুন্দরভাবে পেস্ট করে নেব। তারপর এসবকে আমি ধোয়া গরুর মাংসতে ঢেলে দিব মশলাগুলোকে। তারপর এখানে পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। কাঁচা পেঁয়াজটি বেশি করে দিতে হবে। তারপর এখানে আস্ত রসুন দিয়েছি 2টো, আর কিছুটা কেটে দিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর এখানে লবণ দিয়ে দিব। আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তারপর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিছি। তারপর এটাকে ভালোভাবে নেড়ে দিব। একটু ভালো করে মিক্স করে দিব। তারপর এখানে পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিব কষানোর জন্য, আর এটাকে ঢাকিয়ে ঢাকিয়ে কষাতে হবে। এখানে কিছুটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর এটা ঢাকিয়ে ঢাকিয়ে কষিয়ে আমি এখানে অনবরত নেড়ে তারপরে গরম মশলা দিয়ে দিচ্ছি। যেসব আমি ভেজেছি আর দেখিয়েছি ওসব গরম মশলা আমি এখানে দিয়ে দিলাম। এটাকে বারবার ঢাকনা দিয়ে ঢেকে কষাতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। এইভাবে অনবরত কষাতেই এখানে পানি টেনে যাবে। তারপর এখানে কিছুটা আলু দিয়ে দিচ্ছি। বাসায় সবাই আলু খেতে পছন্দ করে, তো তাই এখানে আলু দিয়ে দিচ্ছি। আপনারা আলু না দিতেও পারেন, আলু দিলে এখানে ভালো লাগে। ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ ভাজতে হবে। ভাজতে ভাজতে একটু তেল ছাড়বে। অনবরত এইভাবে করে নাড়তে নাড়তে এক সময় খুব সুন্দর একটা কালার চলে আসবে। এভাবে মশলাকে ভালোভাবে গরুর মাংসকে ভাজলে কষায় কষায়, তাহলে অনেক সুস্বাদু অনেক মজার হয়। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এইভাবে ভুনা ভুনা হয়ে যাবে, আর এভাবে মশলা বসে বসে যাবে ভাজতে ভাজতে। আপনারা সবসময় এভাবে করে নাড়তে থাকবেন, আর দেখবেন তেল ছাড়িয়ে আসবে। তারপর ভাববেন যে কষা হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এইভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে। খুব সুন্দর লাগে এইভাবে ভাজা ভাজা করে মাংসটি। তারপর এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। গরম পানি, গরম পানি দিতে হবে, তাহলে এটা খেতে সুস্বাদু বেশি লাগবে। আপনারা চেষ্টা করবেন গরম পানি দিতে। এইভাবে কিছুটি
পানি টেনে যাবে, সিদ্ধও হবে ভালো করে আরও, আর কিছুটা ঝোল রেখে দেব। আপনারা পরিমাণ মতো পানি আর ঝোল রেখে দেবেন। আর এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আবারও। উপর থেকে গরম মশলা দিলে বেশি মজা লাগে। আমাদের রান্নাটি অলমোস্ট হয়ে গেছে। কিছুক্ষণ এটাকে ঢাকিয়ে কুক করে নিব, তারপর এটাকে নামিয়ে নিব। আমাদের রান্নাটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে হবে। এই তো আমাদের রান্নাটি হয়ে গিয়েছে। আর আমাদের রান্নাটির কালার দেখুন কত সুন্দর এসেছে। আপনাদেরকে এই রান্নাটি, এই রেসিপিটি পছন্দ হলে, ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর আমার পাশে থাকিয়েন। আমার নতুন চ্যানেল আছে, আমার পাশে থাকিয়েন প্লিজ। আর আপনারা আমাকে সাপোর্ট করিয়েন। আমার রান্নাটি পছন্দ হলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।